রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নারীরা মসজিদে জামাতের সাথে নামাজ পড়তো। ইমামের পিছনে পুরুষরা যেভাবে নামাজ পড়তো, নারীরাও পর্দা রক্ষা করে ইমামের পিছনে নামাজ পড়তো। তাহলে পুরুষ যেরকম মুক্তাদি, নারীও তেমন মুক্তাদি, ঠিক না বেঠিক? ইমাম সাহেব যদি ভুল করে পিছন দিক দিয়ে লুকমা দেওয়ার অধিকার আছে, মুক্তাদিরা লুকমা দিবে। তো ইমাম সাহেবের মুক্তাদি যদি নারী এবং পুরুষ হয়, তাহলে ইমামের যদি ভুল হয়, মুক্তাদি পুরুষরাই লুকমা দিবে নাকি নারীরাও দিবে? কথা মনে হয় বুঝেন নাই। ইমাম যখন নামাজে দাঁড়ায়, তার পিছনে যারা ইক্তেদা করে সবাই তার মুক্তাদি। ছোট বড়, ধনী গরিব, সাদা কালা, সবাই তার মুক্তাদি। ইমাম ভুল করলে প্রত্যেকটা মুসল্লির সমানভাবে অধিকার আছে তারে ভুল ধরা, লুকমা দেওয়ার, ঠিক না বেঠিক? পুরুষ যেইভাবে লুকমা দিবে, নারীও সেইভাবে লুকমা দিবে। কিন্তু বুখারী শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি ইমাম সাহেব নামাজের মধ্যে ভুল করে, মনে করেন তাশাহুদের প্রথম বৈঠকে ইমাম সাহেব বসবে, না বসে ইমাম সাহেব দাঁড়ায়া যাচ্ছে, অথবা প্রথম রাকাত পরে ইমাম সাহেব দাঁড়াবে, না দাঁড়ায়া বৈশা গেছে, এমন সময় মুক্তাদিরা যে লুকমাটা দিবে, এই লুকমাটা কেমন হবে, ধরনটা কি হবে, এটাও আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে সূরা আহজাব থেকে দুটি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুটি আয়াতে যে বিষয় নিয়ে আলোচনা করছেন, সে বিষয়টি হচ্ছে পর্দার বিষয়। কি বিষয় বলেন? পর্দার বিষয়। কোরআনে কারীমের এই দুটি আয়াতে আল্লাহ তাআলা নারীদেরকে পর্দার বিষয় তাগিদ করেছেন। আরো অনেক আয়াতের মধ্যে পর্দার বিষয় আলোচনা আসে। তো আমি আপনাদের সামনে এই দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুই আয়াতের প্রথম আয়াতে আল্লাহ পাক পর্দা সম্পর্কে একটা ভূমিকা বর্ণনা করছেন। কি প্রথম আয়াতে কি বলছেন? পর্দা সম্পর্কে ভূমিকা বর্ণনা করছেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা পর্দার কথা বলছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকাটা কি আল্লাহ পাক বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে নবীজির বিবিদেরকে ডাক দিয়েছেন। কাদেরকে? নবীজির বিবিদেরকে ডাক দিয়েছেন, ইয়া নিসা আন নাবিয়্যি, হে নবীর বিবিগণ, হে নবীর বিবিগণ, লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, তোমরা অন্যান্য অসত্য বর্বর নারীদের মতো না। তোমাদের সম্মান আছে, তোমাদের ইজ্জত আছে, তোমাদের পার্সোনালিটি আছে, ঠিক না বেটি? লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, তোমরা অন্যান্য নারীদের মতো না, যে অন্যান্য নারীরা যেইভাবে অসাবধানতার সাথে চলাফেরা করে, রাস্তাঘাটে, দোকানপাটে, হাটে মাঠে ঘাটে চলাফেরা করে, পর্দার তোয়াক্কা করে না, মান সম্মানের তোয়াক্কা করে না, সমাজের নীতির কথা ভাবে না, ধর্মের ভীতির কথা ভাবে না, এমন ভাবে তোমরা কিন্তু চলতে পারো না। তোমরা নবীর বিবি, তোমাদের একটা পার্সোনালিটি আছে, সম্মান আছে। অতএব কারণে ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা পরহেজগার হয়ে থাকো, তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, কি বলছে আল্লাহ? ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা আল্লাহকে ভয় করো, পরহেজগার যদি হয়ে থাকো, ফালা তাখদানা বিল কওল, তাহলে তোমাদের কথার মাধ্যমে মিষ্টি সুরে মানুষের সঙ্গে কথা বলিও না। ফায়াতুমা আল্লাযী ফী কলবিহি মারাদ,
যদি মিষ্টি সুরে কথার মাধ্যমে মানুষের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলো, তাহলে যে সমস্ত পুরুষের অন্তরে রোগ আছে ওই সমস্ত পুরুষ তোমার কণ্ঠ নিয়ে কল্পনা জল্পনা করবে, তোমার সঙ্গে মনে মনে জিনার কল্পনা জল্পনা করবে। ফায়াতুমা আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা। তবে কথা বলবা তোমরা সাবধানতার সাথে, শালীনতার সাথে ভালোভাবে কথা বলবা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকা বর্ণনা করেছেন। কি সেই ভূমিকা? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নবীর বিবিদেরকে এইভাবে সতর্ক করতে পারেন, তাহলে আমার আপনার মা, আমার আপনার মেয়ে, আমার আপনার বোন, আমার আপনার স্ত্রী, তারা কি নবীর বিবিদের এই গণ্ডি থেকে বাহিরে না ভিতরে? নবীর বিবিদেরকে যদি আল্লাহ পর্দার কথা বলতে পারে, তাহলে আমার আপনার বিবিদের উপরে এটা আরো জোর তাগিদেই তাদের উপরে পড়বে। ঠিক না বে ঠিক? এর অর্থ হলো এ সমাজের নারীরা, ও সমাজের মায়েরা, ও সমাজের বোনেরা, হে সমাজের স্ত্রীগণ, নবীর বিবিদেরকে যদি আল্লাহ তাআলা পর্দার হুকুম দিতে পারে, তুমি কেমন প্রধানমন্ত্রী, তুমি কেমন এমপি, তুমি কেমন মন্ত্রী হইবা যে তোমার পর্দা লাগবে না? তুমি কোন মাস্টার হইবা যে তোমার পর্দা লাগবে না? নবীর বিবিদের চাইতে পৃথিবীর মধ্যে সম্মানী নারী আর কেউ নাই। এমন সম্মানী নারীদেরকে যদি আল্লাহ পর্দার কথা বলে, অবশ্যই অবশ্যই তুমি যে কাজ করো না কেন, সেই কাজ করার মধ্য দিয়া তোমাকে পর্দার বিধান মানতে হবে। জোরে কোন ঠিক না বে ঠিক? আজকে সমাজের নারীরা, অনেক নারীরা ইংরেজদের কথা শুনিয়া, ইহুদ নাসারাদের আলোচনা শুনতে শুনতে ইসলামের পর্দার বিধানকে বাদ দিতে চায়, পর্দার বিধান থেকে বের হয়ে যাইতে চায়। অথচ দেখা গেল এই যুগের নারী কেন, ওই যুগের নারীরা যারা ছিল, রাসূলের যুগে যারা ছিল, সাহাবায়ে কেরামের যুগে যারা ছিল, তারা কিন্তু পর্দা করেছে। ওই পর্দা করার কারণে তাদের কোনো কাজের মধ্যে ব্যাঘাত হয় নাই। কিন্তু আজকে আমাদেরকে ইহুদ নাসারারা ভুল বুঝাইয়া পর্দার বিধান থেকে আমাদেরকে বের করতে চায়, আমাদের নারীদেরকে বের করতে চায়, আমাদের বোনদেরকে বের করতে চায়। তারা বুঝাইতে চায় পর্দার বিধান মানলে নারীদের অগ্রগতির মধ্যে আঘাত হানে। জোরে কোন নাউজুবিল্লাহ। পর্দা মানলে অগ্রগতির মধ্যে আঘাত হানে না, বরঞ্চ নারীর ইজ্জত আর সম্মান আরো বেঁচে থাকে। কিন্তু আমাদের যুগে আমরা যেহেতু ইসলামের ধারণা আমাদের মধ্যে নাই, ইসলামের শিক্ষা আমাদের মধ্যে না থাকার কারণে আজকে নারীদেরকে ভুল বুঝাইতেছে। ঠিক না বেটি? পর্দা কি প্রগতির অন্তরায়, হে নারী পর্দা কি প্রগতির অন্তরায়, তা না হলে কেন নারী চলো বেপরদায়। হায় রে পর্দা কি প্রগতির অন্তরায়, হে নারী পর্দা কি প্রগতির অন্তরায়। স্কুলে যাও, কলেজে যাও, কোনো বাধা নাই, অফিসে যাও, আদালতে যাও, কোনো বাধা নাই, কিন্তু পর্দা করতে হবে নারী গো তোমায়। হায় রে পর্দা কি প্রগতির অন্তরায়, হে নারী পর্দা কি প্রগতির অন্তরায়। ইসলামী সোনালী যুগে চলো ফিরে যাই, ইসলামী সোনালী যুগে চলো ফিরে যাই, জ্ঞানে ও বিজ্ঞানে মুসলিম নারীর জুরি নাই। ইসলামী সোনালী যুগে চলো ফিরে যাই, জ্ঞানে ও বিজ্ঞানে মুসলিম নারীর তো জুরি নাই। পর্দায় থেকে জিহাদ করেছে নারী সম্প্রদায়। হায় রে পর্দা কি প্রগতির অন্তরায়, হে নারী পর্দা কি প্রগতির অন্তরায়, তা না হলে কেন নারী চলো বেপরদায়। হায় রে পর্দা কি প্রগতির অন্তরায়। শোনো নারী কবরেতে যেতে হবে তাই, পর্দার হুকুম মানা ছাড়া কোনো উপায় নাই। শোনো নারী কবরেতে যেতে হবে তাই,
পর্দার হুকুম মানা ছাড়া কোনো জুরি নাই, পর্দা তোমায় করতে হবে নারী গো তোমায়, হায়রে পর্দা কি প্রগতির অন্তরায়, হে নারী পর্দা কি প্রগতির অন্তরায়। কি বলেন, পর্দা কি উন্নতির বাধা, অগ্রগতির বাধা? না, পর্দা মুসলিম নারীদের ইজ্জত সম্মান সংগ্রাম বজায় রাখার ব্যবস্থা। জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য ইহুদ আর বেঈমান নাসারারা মুসলিম নারীদেরকে পর্দার ভিতর থেকে বের করে রাস্তাঘাটে বের করে দেওয়ার পায়তারা করছে, যাতে করে মুসলমান সন্তানেরা আজকে ইসলাম বুঝতে না পারে, ইসলামে বলে বলিয়ান হইতে না পারে। এই জন্য মুসলমানদেরকে ধ্বংস করার একটা সিদ্ধান্ত, কূট কৌশল হচ্ছে পর্দার বিধানকে লঙ্ঘন করা। এজন্য আল্লাহ বুঝাই দিয়েছেন নারীদেরকে, অসমাজের নারীরা, নবীর বিবিদেরকে যদি আমি আল্লাহ পর্দার কথা বলি, তাহলে তোমরা কোন সম্মানী নারী হইলা যে তোমাদেরকে আমি পর্দার কথা বলবো না? নবীর বিবিরা যদি পর্দা করতে পারে, অবশ্যই অবশ্যই তোমাদেরকেও পর্দা মানতে হবে। পর্দার বিধান মানার আগে বুঝতে হবে পর্দা দুই প্রকার। কয় প্রকার বলেন? একটা হলো শরীরের পর্দা, আরেকটা হলো কণ্ঠের পর্দা। কিসের পর্দা বলেন? একটা হলো শরীরের পর্দা, আরেকটা হলো কণ্ঠের পর্দা। শরীরে যে শব্দ, আওয়াজ, আওয়াজের পর্দা। আওয়াজের পর্দা আগে বুঝতে হবে। নারীদের আওয়াজ 4 প্রকার। কয় প্রকার বলেন? একটা হলো কর্কশ, আরেকটা হলো বেশি কর্কশ, আরেকটা হলো মিষ্টি, আরেকটা হলো অতি মিষ্টি। কয়টা হলো? 4টা। 4টার মধ্যে 3টাই হারাম। কয়টা হারাম? 3টাই কি হারাম। কর্কশ ভাষায় কথা বলা যাবে না, আবার মিষ্টি ভাষায় কথা বলা যাবে না, অতি মিষ্টিও না, আবার কম মিষ্টিও না। মিষ্টি দুটোটাই ছেড়ে দিতেই হবে। মানে মিষ্টি ভাষায় কোনো পরপুরুষের সাথে কথা বলা যাবে না। আর কর্কশের মধ্যে যেটা নিম্নমানের কর্কশ, এই ভাষায় কথা বলতে হবে। নিম্নমানের কর্কশ ভাষায় কথা বলতে হবে। আওয়াজের 4টার থেকে 3টা বাদ, একটা, সেটা হলো কি কর্কশ, একেবারে বেশি কর্কশ না, হালকা কর্কশ ভাষায় কথা বলতে হবে। যে আল্লাহ আবার বলছেন অকুল্লা কওলাম মারুফা, ন্যায়সঙ্গত ভাবে বলল। কারণ একটা লোক তোমার স্বামীর কাছে টাকা পাওনা থাকতে পারে, তোমার ভাইয়ের কাছে টাকা পাওনা থাকতে পারে। ওই লোকটা যদি তোমার বাড়িতে আসে, আর আসার পরে যদি তুমি কর্কশ ভাষায় কথা বলো, তাহলে লোকটা কষ্ট পাবে। তো একটা মুসলমানকে কষ্ট দেওয়া সেটাও তো হারাম, ঠিক না বেঠিক? ইজায়ে মুসলিমিন হারাম আস। মুসলমানকে কষ্ট দেওয়া কি হারাম। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা, যারা মুমিনদেরকে কষ্ট দেয়, ফিতনায় ফালায়, তাহলে তাদের জন্য ফালাহুম আযাবু জাহান্নামা, তাদের জন্য জাহান্নামের আযাব। অতএব কর্কশ সুরে কথা বলা একটা মুমিনকে কষ্ট দেওয়া ঠিক হবে না। তাই অতি কর্কশ না বলা, একটু কর্কশের দিকে ধাবিত হইয়া কথা বলতে হবে। এই নারীদের পর্দার আওয়াজ। এখন নারীরা পর্দা কাদের সাথে করবে? কাদের সাথে পর্দার কণ্ঠের আওয়াজ কাদের সাথে পর্দা করবে? কণ্ঠটা যে পর্দা, এটা কাদের সাথে করবে? কণ্ঠেরও পর্দা আছে, কিন্তু এই পর্দাটা কাদের সাথে করবে? কথা বুঝতেছেন না আমার? নারীদের জন্য যারা আপন পুরুষ, তাদের সাথে নারী কণ্ঠের পর্দা করতে হবে না। বলেন, যারা নারীর জন্য আপন পুরুষ, তাদের জন্য নারী কি পর্দা, কণ্ঠের পর্দা করতে হবে না। আপন পুরুষ কারা? 14 জন মহিলাকে 14 জন পুরুষ বিয়া করা হারাম। বিকৌলে ওয়াহিদ আহমদ কারামাস, নিকাহে 4 দাজুনরা হারামাস। বিকৌলে ওয়াহিদ আহমদ কারামাস, নিকাহে 4 দাজুনরা হারামাস। একে উম্মু দিগার খালা ও দুখতার, দিগার খুশদা মানু আম্মাহু খাওহার। বেরাদুর জাদি উদায়া ওয়াদাদি, দুখে দুখতার দুখে খাওহার ওয়ানানি। রবি বাওয়া পেসার জাদি হারামাস, রবি বাওয়া পেসার জাদি হারামাস। হারামু মেন কুনুদ কাফের তামামাস, হারামু মেন কুনুদ কাফের তামামাস। আল্লাহ এবং রাসূলের মহাবাণী
14 জন নারীকে বিবাহ করা হারাম। বেকৌলে ওয়াহিদ ওয়া হামদ কারামাস নিকাহে 4 দাজনরা হারামাস। তো 14 জন নারীকে বিবাহ করা হারাম। একে উম্মু, দিগার খালা ও দুখতার। 1 নম্বরে মা, 2 নম্বরে খালা, 3 নম্বরে মেয়ে। মুখস্থ করেন, একে উম্মু, দিগার খালা ও দুখতার। 1 নম্বরে মা, 2 নম্বরে খালা, 3 নম্বরে মেয়ে। দুঃখে দুখতার দুঃখে খাওয়ার ওয়ানানি। দিগার খুশদামান ও আম্মাহু খাওহার। 2 নম্বরে হলো খুশদামান মানে শাশুড়ি। খুশদামান মানে শাশুড়ি। 4 নম্বরে শাশুড়ি, 5 নম্বরে ফুফু, 6 নম্বরে বোন। কয়টা হইলো? একে উম্মু, দিগার খালা ও দুখতার। দিগার খুশদামান ও আম্মাহু খাওহার। বেরাদর জাদি উদায়া ও দাদি। 7 নম্বরে বেরাদর জাদি মানে ভাতিজি। বেরাদর জাদি উদায়া, দায়া মানে দুধমা। বেরাদর জাদি উদায়া ও দাদি। 10 নম্বরে হইল দাদি। বেরাদর জাদি উদায়া ও দাদি। দুঃখে দুখতার দুঃখে খাওহার। মেয়ের মেয়ে, বোনের মেয়ে। 11 নম্বর নিজের মেয়ে, 12 নম্বর বোনের মেয়ে। দুঃখে দুখতার দুঃখে খাওহার ওয়ানানি। 13 নম্বরে হইল নানি। 13 নম্বর কি? নানি। বেরাদর জাদি উদায়া ও দাদি। দুঃখে দুখতার দুঃখে খাওহার ওয়ানানি। রবি বাবা পেশার জাদি হারামাস। রবিবা মানে দুধ মেয়ে, পেশার জাদি মানে ছেলের মেয়ে। এই 14 জন নারী বিবাহ করা হারাম। বেরাদর রবিবা ও পেশার জাদি হারামাস। হারামু মিন কুনুদ কাফির তামামাস। যেই মুমিনেরা এই 14 জন নারীর কোন একটা নারীকে বিবাহ করবে সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? কাফের হয়ে যাবে। এই 14 জন নারীকে আল্লাহ পাক পুরুষের জন্য হারাম করছেন। যেই পুরুষের জন্য এই 14 জন নারী হারাম, এই 14 জন নারী এই পুরুষদের সঙ্গে আওয়াজের পর্দা করতে হবে না। আরেকজন পুরুষ আছে যার সঙ্গে আওয়াজের পর্দা করতে হবে না, সেই পুরুষটা হলো স্বামী। কি বলেন? স্বামীর সঙ্গে আওয়াজের পর্দা করতে হবে নাকি? হ্যাঁ, স্বামীর সঙ্গে কণ্ঠের আওয়াজ তো আরো সুন্দর করে করবে, আরো মজার ভাষায় কথা বলবে। সারাদিন স্বামী কষ্ট করে আসবে, মাঠ থেকে, চক থেকে, ক্ষেতের থেকে, জমিন থেকে কষ্ট করে আসবে, গাড়ি চালায় আসবে। এমন সময় নারী তার সুললিত ভাষা দিয়া, কণ্ঠ দিয়া, মাধুর্য দিয়া স্বামীর মনটা জয় করবে। স্বামীর সারা দিনের কষ্টগুলো এক মুহূর্তে নারীর চাহনিতে, নারীর ভালোবাসায়, নারীর মিষ্টি কথায় সারা দিনের ঘাম জোড়া কষ্ট তার মুছে যাবে। ঠিক না বেটি? এটাই হওয়ার দরকার নারীর আদর্শ। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, যে নারী তার চাহনি দিয়া, তার কথা দিয়া, কণ্ঠ দিয়া, সুন্দর ভাষায় স্বামীর সারাদিনের কষ্টগুলো যদি মোচন করতে পারে, নারী এমন ভাব যদি স্বামীর সঙ্গে করে, এমন আচরণ যদি স্বামীর সঙ্গে করে, এমন কণ্ঠ যদি স্বামীর সঙ্গে ব্যবহার করে, যেই স্বামী তাকে দেখলে তার অন্তরে শান্তি লাগে, এই নারীটা আল্লাহর তৈরি জান্নাতে যাবে। তাহলে বুঝা গেল 14 জন পুরুষের সঙ্গে 14 জন নারী বিবাহ বন্ধনে হারাম। এদের সঙ্গে আওয়াজের পর্দা করা লাগবে না। বাকি দুনিয়াতে যত মানুষ আছে, তালতো ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই, জেঠাতো ভাই, যত আত্মীয় স্বজন আছে, 14 জনের বাইরে সবার সঙ্গে নারী আওয়াজের পর্দা করতে হবে। এই হলো আওয়াজের পর্দা। আরেকটা হলো দেহের পর্দা। দেহের পর্দা আবার 2 ভাগে বিভক্ত। একটা হলো ঘরের ভিতরে, আরেকটা হলো ঘরের বাহিরে। ঘরের ভিতরে এবং ঘরের বাহিরে কণ্ঠের আওয়াজের পর্দা যদি নারী 14 জন পুরুষের সঙ্গে করতে হয়, বলুন দেখি, রাস্তাঘাটে, দোকানে পাটে, হাতে মাঠে ঘাটে নারীরা কথা বলতে হলে পর্দার সহিত কথা বলতে হবে কিনা, করতে হবে কিনা? কিন্তু আজকে দেখা যায় অনেক মহিলারা বিভিন্ন জায়গায় মাহফিল করে, জোরে কন্যা হুজুবিল্লাহ, কি করে? মাহফিল করেনি। বিভিন্ন জায়গায় নারীরা মাউত লাগাইয়া
মাইক লাগাইয়া শ্রোতাদেরকে সামনে নিয়া মাইক লাগাইয়া সুর দিয়া বয়ান করে, ও আমার মায়েরা, আপনি কিন্তু নবীর বিবিদের চাইতে বেশি দামি হন নাই। ও আমার বোনেরা, আপনি নবীর বিবিদের চাইতে বেশি সম্মানী হন নাই। নবীর বিবিদের যদি কণ্ঠের পর্দা করতে হয়, আপনাকেও করতে হবে। আমি মিথ্যা কথা বলি না, আপনাকে শুধু ঘায়েল করার জন্যে আপনাকে আমি কোনো মনের ক্ষোভ থেকে বলতেছি না। আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে আপনাকে বুঝাবার চেষ্টা করব। ভাইরা আমার, বাবারা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নারীরা মসজিদে জামাতের সাথে নামাজ পড়তো। ইমামের পিছনে পুরুষরা যেভাবে নামাজ পড়তো, নারীরাও পর্দা রক্ষা করে ইমামের পিছনে নামাজ পড়তো। তাহলে পুরুষ যেরকম মুক্তাদি, নারীও তেমন মুক্তাদি, ঠিক না বেঠিক? ইমাম সাহেব যদি ভুল করে পিছন দিক দিয়ে লুকমা দেওয়ার অধিকার আছে, মুক্তাদিরা লুকমা দিবে। তো ইমাম সাহেবের মুক্তাদি যদি নারী এবং পুরুষ হয়, তাহলে ইমামের যদি ভুল হয়, মুক্তাদি পুরুষরাই লুকমা দিবে নাকি নারীরাও দিবে? কথা মনে হয় বুঝেন নাই। ইমাম যখন নামাজে দাঁড়ায়, তার পিছনে যারা ইক্তেদা করে সবাই তার মুক্তাদি। ছোট বড়, ধনী গরিব, সাদা কালা, সবাই তার মুক্তাদি। ইমাম ভুল করলে প্রত্যেকটা মুসল্লির সমানভাবে অধিকার আছে তারে ভুল ধরা, লুকমা দেওয়ার, ঠিক না বেঠিক? পুরুষ যেইভাবে লুকমা দিবে, নারীও সেইভাবে লুকমা দিবে। কিন্তু বুখারী শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি ইমাম সাহেব নামাজের মধ্যে ভুল করে, মনে করেন তাশাহুদের প্রথম বৈঠকে ইমাম সাহেব বসবে, না বসে ইমাম সাহেব দাঁড়ায়া যাচ্ছে, অথবা প্রথম রাকাত পরে ইমাম সাহেব দাঁড়াবে, না দাঁড়ায়া বৈশা গেছে, এমন সময় মুক্তাদিরা যে লুকমাটা দিবে, এই লুকমাটা কেমন হবে, ধরনটা কি হবে, এটাও আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যেইভাবে লুকমা দিই, এটা সুন্নত তরিকা হয় না। এখন বলবেন এটা আবার কি বললেন? না, এটা সুন্নত তরিকা হয় না। ইমাম সাহেব যদি প্রথম রাকাতে ভুল করে বসে যায়, আমরা লুকমাটা কি বইলা দেই বলেন তো দেখি, কি কই? আল্লাহু আকবার বলি। এটা সুন্নত না। সুন্নত তরিকা হলো, আল্লাহর নবী বলেন, আত-তাসবিহু লির-রিজাল আত-তাসবিহু লিন-নিসা। পুরুষের জন্য লুকমা হলো, পুরুষ সুবহানাল্লাহ বলবে। পুরুষ কি বলবে বলেন? লুকমার সুন্নত কি? সুবহানাল্লাহ বলা। কি বলা? ইমাম যদি ভুল করে পুরুষেরা লুকমা দিবে সুবহানাল্লাহ বইলা, তার অর্থ হলো নামাজের মধ্যে ব্যতিক্রম কিছু হইতেছে, এই জন্য ইমাম সাহেবকে শুধরানোর জন্য সুবহানাল্লাহ বলবে। আর নারীরা কি বলবে? নারীদের পর্দার আওয়াজ করতে হবে বলিয়াই আমার নবীজি তখন নারীদেরকে আওয়াজ ব্যবহার করতে দেয় নাই। নবী বলছেন, আত-তাসবিহু লির-রিজাল আত-তাসবিহু লিন-নিসা। এ মুসলমান ভাইরা আমার, ইমাম সাহেবের পিছনে যখন নারী আর পুরুষ ইক্তেদা করবে, এমন সময় যদি ইমাম সাহেবের ভুল হয়ে যায়, পুরুষ লুকমা দিবে, আওয়াজ দিয়া সুবহানাল্লাহ বলবে। আর পুরুষ যদি লুকমা না দেয়, নারী যদি মনে করে তার নামাজটা ভুল হয়েছে, নারী তো আওয়াজ দিতে পারবে না। এই জন্য নবী বলছেন, নারী যে বুকের উপর হাত বাঁধে, বাম হাতের উপরে ডান হাত বাঁধে, এই ডান হাত দিয়া বাম হাতের উপরে এইভাবে আওয়াজ করবে। কি করবে? সুবহানাল্লাহ বলবেন না একবার? তাহলে কি বোঝা গেল? নামাজের মধ্যে নারীকে আওয়াজ ব্যবহার করতে নিষেধ করা হয়েছে, আওয়াজ ব্যবহার করতে দেওয়া হয় নাই। লুকমা দেওয়ার অধিকার আছে, সে লুকমা দিবে। লুকমা দেওয়ার ভঙ্গিটা নবীজি বলছেন, পুরুষ বলবে সুবহানাল্লাহ আর নারী ব্যবহার করবে তাসবিহ। কি তাসবিহ মানে? একটা হাত আরেকটা হাতের মধ্যে দিয়ে এইভাবে আওয়াজ করবে। কি করবে? আওয়াজ করবে, কণ্ঠের আওয়াজ না, হাতের আওয়াজ, যাতে করে এই নারীর আওয়াজটা, আওয়াজের পর্দাটা বহাল থাকে। এবার বুঝাইতে পারলাম নি? নারীর কণ্ঠটা পর্দা কি পর্দা না? যদি পর্দা না হইতো, তাহলে নবীজি নারীর বেলায়ও ইমাম সাহেবকে তেলাওয়াত করার, তেলাওয়াতের মধ্যে তেলাওয়াত করে ভুল ধরার সুযোগ আল্লাহর নবী দিতেন। কিন্তু নামাজের বেলায় এটা বলা হয় নাই।
বলা হয়েছে পুরুষ আওয়াজ করে লুকমা দিবে, নারী আওয়াজ করে লুকমা দিবে না। যেহেতু নারীর আওয়াজও পর্দা, নারীর আওয়াজ পর্দা হওয়ার কারণে নামাজের মধ্যে নারীর আওয়াজকে সংরক্ষণ করার ব্যবস্থা ইসলাম গ্রহণ করেছে। এই জন্যই বলা হয়, ও নারী, তুমি ইসলাম বুঝে আওয়াজকে পর্দার ভিতরে, আওয়াজকে কন্ট্রোল করে তুমি চলো, পর্দা করে চলো। যদি আল্লাহর জান্নাতে যাইতে চাও তাহলে আওয়াজকে খাটো করো। নারীদের দায়মি ফরজের মধ্যে, দায়মি ফরজের মধ্যে একটা ফরজ হচ্ছে ছোট আওয়াজে কথা বলা। দায়মি ফরজের মধ্যে একটা ফরজ কি? ছোট আওয়াজে কথা বলা। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, যেই ঘরের নারীদের আওয়াজ ঘর থেকে বাইরে চলে যায়, ওই ঘরে সুখের দরজা বন্ধ করে দাও। ওই ঘরে সুখের দরজা কি? বন্ধ করে দাও। তো এবার বুঝেন, কিছু কিছু নারী আছে দেশের মধ্যে ওয়াজ করে, এখন কি করে? ওয়াজ করে, মাইক লাগায় বয়ান করে, সুর দিয়া জিকির করে, এক ঘরের আওয়াজ 3 ঘর দূরে থেকে শোনা যায়। বলুন এই জিকির জায়েজ নাকি না জায়েজ করলো? বলেন নামাজের চাইতে বড় জিকির কি দুনিয়াতে আছে? হ্যাঁ, আল্লাহ বলছেন কি? ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ হলো সবচেয়ে বড় জিকির, ঠিক না? আল্লাহ বলেন এইটা? আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন নামাজ হলো কি? সবচেয়ে বড় জিকির। আর এই নামাজের মধ্যে নারীর আওয়াজের পর্দা সংরক্ষণের ব্যবস্থা ইসলাম যদি করে থাকে, তাহলে আপনি আমি যেভাবেই জিকির করব, বয়ান করব, সাবধান আমার আওয়াজটা যেন নারীরা, আমার সামনে যারা আছে তারাই শুনে, বাহিরে, ঘরের বাইরে কোনো পুরুষ হেঁটে গেলে তারা যেন আমার কথার আওয়াজ শুনতে না পায়। এটা খুব খেয়াল রাখতে হবে। কথা বুঝে আসছে কিনা? অনেক মহিলারা আবার তালিম করে, জোরে জোরে জিকির করে, জোরে জোরে দুরূদ পড়ে। কই পাইলেন এটা? নবীর বিবিরা কোনো সময় এগুলো করছেন? পর্দার আওয়াজ করতে হবে। যদি তোমার পর্দার আওয়াজ পরপুরুষে শুনে, কণ্ঠের আওয়াজ যদি পরপুরুষে শুনে, তাহলে তো তুমি হারাম করলা। কি করলা? হারাম করলা। এই জন্য পর্দার আওয়াজ, পর্দার কণ্ঠের পর্দা করতে হবে 1 নম্বরে। 2 নম্বরে দেহের পর্দা। দেহের পর্দা কি? দেহের পর্দা ঘরের ভিতরে একটা, ঘরের বাহিরে একটা, 2টা। কটা? ঘরের ভিতরে একটা, ঘরের বাহিরে একটা। ঘরের ভিতরেও পর্দা। একজন মানুষ আপনার ঘরে আসলো, বাড়িতে আসলো, আপনার সমাজ পদ্ধতি, সমাজে বসবাস করতে হলে কেউ আপনার কাছে পাইবেন, অথবা আপনি কারো কাছে পাইবেন। আপনার কাছে কেউ টাকা পাইলে আপনি যদি ঘরে না থাকেন, ঘরে চাচি, জেঠি, বোন যারা আছে তাদের কাছে তো চাইতেই পারে, না চাইতে পারবে না? তো চাইতে হলে কিভাবে চাইবে, এটাও ইসলাম শিক্ষা দিয়েছেন। যেহেতু পর্দার বিষয় আছে, তাহলে পর্দাটা কিভাবে করবে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এ পৃথিবীর মানুষ, এ ঈমানদারেরা, কারো বাড়িতে গেলে তুমি ডাইরেক্ট ঘরের ভিতরে ঢুকে যাও না, অনুমতি ছাড়া তুমি তার বাড়িতে ঢুকো না। হতে পারে তার বাড়িতে পুরুষ নাই, বাউন্ডারি করা বাড়ি, দেয়াল, এই দরজা লাগানো বাড়ি, দরজা হয়তো নাই লাগাইলো, ভিতরে তার স্বাভাবিক অবস্থায় বসে আছে। মনে করেন গরমের দিন, মাথায় ওড়না রাখলো না, ঘরের ভিতরে হতেই তো পারে স্বাভাবিক পোশাকে আছে। এমন সময় আপনি যদি অনুমতি ছাড়া করে ঢুইকা যান, তাহলে সে লজ্জায় পড়তে পারে। ইসলাম লজ্জা ঢাকার ব্যবস্থা করছে, সম্মান রক্ষা করার ব্যবস্থা করছে। ইসলাম দুনিয়ার পুরুষদেরকে বলে দিছে, সাবধান সাবধান, কারো বাড়িতে গেলে অনুমতি ছাড়া কারো ঘরে দৌড় দিয়া ঢুকা যাবে না। এ মুসলমান ইমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমাদের নিজস্ব ঘর ছাড়া অন্য কারো বাড়িতে গেলে, কারো ঘরে ঢুকতে হইলে অনুমতি ছাড়া তার ঘরে ঢুকবা না। এটা হলো একটা কথা। 2 নম্বর কথা হলো, যখন তুমি ঘরে ঢুকবা, ঢুকার পরে নারীদেরকে বলে, নারী গো, এই পুরুষটার সঙ্গে যদি তোমার কথা বলার প্রয়োজন হয়, এভাবে যখন অনুমতি চাইবে, নারী বলবে আপনি কে, কি পরিচয়, কেন আসছেন। যখন তাকাজা পেশ করবে, পুরুষ না থাকলে একটু কর্কশ সুরে বলে দিবে যে এখন উনি বাসায় নাই, পরে এসেন, চলে যান, যাতে তার দ্বিতীয় কথার কোনো সুযোগ না পায়। আর যদি এমন হয় লোকটার সঙ্গে মেয়েটারও কথা বলার দরকার, এমন যদি হয়, যেমন চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, আপন আত্মীয় স্বজন আসছে, কিন্তু তার সঙ্গে পর্দা করতে হবে, আবার কথাও বলতে হবে, এমন যদি হয়, আল্লাহ পাক বলেন, ইদা সাআলতুমুহুন্না ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব।
পুরুষের সঙ্গে পরনারীর সঙ্গে যদি একান্তে কথা বলার দরকার হয়, যদি তোমার কথা বলতে হয়, তাহলে পর্দার আড়াল থেকে তুমি কথা বলবা। আল্লাহ বলেন, নারী গো, তুমি দরজাটা খুলিয়া দিয়া ভিতর থেকে বের হইয়া অপর দরজার ভিতরে চলে যাইবা, অন্য কামরায় চলে যাইবা। ওই ঘরের পার্টিশন লাগাইয়া তুমি পার্টিশনের ভিতরে থাকবা, তারে পার্টিশনের বাহিরে রাখবা। বাহিরে রাইখা তুমি তার সঙ্গে কথা বলতে পারো। আমি আল্লাহ নিষেধ করি না। একান্ত কোনো কথা বলার দরকার হইলে ইসলাম নিষেধ করে না, তবে কথা বলার সিস্টেমটা ইসলাম বলে দিয়েছে। একবার কি বলা যাবে সুবহানাল্লাহ? এটা হলো ঘরের ভিতরে 2 নাম্বার পর্দা। 3 নম্বরের পর্দা হলো যেই পুরুষটা আপনার সঙ্গে পর্দা করা দরকার, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, কিন্তু লোকটা আসছে একান্ত প্রয়োজন নিয়া। কেমন প্রয়োজন? মহিলাটার বাবা মারা গেছে, তার বাবার তালিকা রেখা গেছে, সম্পত্তি রেখা গেছে, ওয়ারাসাত নিয়া, তার সম্পদ নিয়া তার সঙ্গে বুঝা পরামর্শ দরকার আছে না নাই বলেন? যদি দরকার হয় তার সঙ্গে পর্দাও করা জরুরি, কথাও বলা জরুরি। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ নিষেধ করি না, আমি আল্লাহ নিষেধ করি না। তবে মায়ার উম্মত, এ মায়ার নারী, তুমি তোমার এই একান্ত জরুরতের কথাটা তোমার শাশুড়ি শুনলে সমস্যা হতে পারে, অন্য কেউ শুনলে সমস্যা হতে পারে। যদি কাছাকাছি বৈশা কথা বলতে হয়, তবে মাথার থেকে নিয়ে পায়ের আঙ্গুল পর্যন্ত এমন ভাবে ডাকবা যেন ইঞ্চি পরিমাণ বাদ না থাকে, এমন ভাবে ডাইকা তুমি তার পাশে বৈশা কথা বলতে পারো। ইসলাম বাধা দেয় নাই, ইসলাম এমন কোনো কঠিন না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, বন্ধুরা, যে আলোচনাটা করতেছি, আমার কোনো মা, আমার কোনো বোন, আমার কোনো বিবি যদি এমন একটা এই আলোচনাটা আমল করতে পারে, এই আলোচনাটা যদি সবক মনে করে আমল করে, আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া তার জন্য সহজ হয়ে যাবে। এটা হলো বাড়ির ভিতরে পর্দা। যখন নারী বাড়ির বাহিরে যাবে, যখন নারী বাড়ির বাহিরে যাবে, নারী তো আর শুধু ঘরের ভিতরেই থাকবে এমন না। 3টা কারণে নারী ঘর থেকে বের হতে পারে। কয় কারণে বলেন? 3 কারণে নারী ঘর থেকে বের হইতে পারে। একটা কারণ হলো আর্থিক কারণ। কি কারণ বলেন? আর্থিক কারণ। একটা নারী দুনিয়াতে যখন জন্মগ্রহণ করে, তখন তার লালন পালনের দায়িত্ব হলো তার বাবার উপরে। বাবা নাই তাহলে ভাইয়ের উপরে, ভাই নাই ছেলের উপরে, ছেলে নাই তাহলে তাকে লালন পালনের দায়িত্ব হলো সরকারের উপরে, সরকারি কর্মকর্তার উপরে। তারাও যদি তার কোনো দায়ভার না নেয়, এই মেয়েটা গড়ে থাইকা না খায়া মরবে না। ইসলাম বলে নিজের অর্থ রক্ষা করার জন্যে, নিজের অর্থ উপার্জন করার জন্যে, বেঁচে থাকার জন্যে কর্ম যদি করতে হয়, এই নারীটা ঘর থেকে বের হইতে পারে। এটা এক কারণ। 2 নম্বর কারণ হইল ব্যক্তিগত কারণ। ব্যক্তিগত কারণ মানে মহিলাটা আপনার ঘর সংসার করে, কিন্তু তার বাপের বাড়ি দূরে। বাবা যদি অসুস্থ হয়, মা যদি অসুস্থ হয়, তাহলে মা বাবাকে দেখার জন্য তার নিজেই যাইতে হবে। ছেলেরে পাঠাইলে নানা দেখতে আইব, ঠিক না বেটি? স্বামীরে পাঠাইলে শ্বশুর দেখতে আইব, বাবা তো দেখা হবে না। বাবা দেখতে হইলে নিজেকেই যেতে হবে, ঠিক না বেটি? এটা হলো ব্যক্তিগত কারণ। 3 নম্বর কারণ হলো ধর্মীয় কারণ। ধর্মীয় কারণ কি? এই মহিলাটা মালদার হলে, সম্পদওয়ালা হলে, এই নারীর উপরে হজ ফরজ হবে, ঠিক না বেটি? বলেন, হজ ফরজ হইলে, হজ করতে হইলে ঘরে থেকে করবে নাকি মক্কা শরীফ যেতে হবে, মক্কা নগরীতে যেতে হবে? তাহলে 3টা কারণে নারী বাড়ি থেকে বের হতে পারে, তবে বের যে হবে। আল্লাহ বলেন, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। অসত্য বড় বড় নারীর মতো, জাহিলি যুগের নারীর মতো ওন্না বলাইয়া কুরবানির গরুর মতো সাইজা গুইজা তুমি রাস্তায় বের হতে পারো না গো নারী। তুমি যেই 3 কারণে ঘর থেকে বের হইবা, 3টা কারণে আমি আল্লাহ সুযোগ দিয়েছি ঘর থেকে বের হইবা, তবে আমি আল্লাহর হুকুম মোতাবেক তোমাকে বের হতে হবে। 1 নম্বরে আল্লাহ বলেন, রাস্তায় যখন তুমি বের হইবা, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর ঢাইকা তোমাকে বের হতে হবে। ওয়ালা ইউদিনা জিনাতাহুন্না, তোমার সৌন্দর্য কাউকে তুমি দেখাইতে পারবে না। 2 নম্বরে পর্দা হলো নারী, তুমি যখন ঘর থেকে বের হই
পর্যন্ত ডাইকা যখন তুমি বের হইবা, তোমাকে কোনো পুরুষ দেখবে না, কিন্তু তোমার তো দুইটা চোখ খোলা, তুমি কি রাস্তার সব পুরুষকে দেখতে পারবানি? না রে না। আল্লাহ বলেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না। ও নবীজি, দুনিয়ার সমস্ত নারীদেরকে বলে দেন, এক নম্বরে পর্দা করলো, সমস্ত শরীর ঢাকলো, দুই নম্বরে আরেকটা পর্দা আছে, সেই পর্দাটা হলো নারী যেন তার চোখের হেফাজত করে। আল্লাহ পুরুষকেও বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম, পুরুষদেরকে বলে দেন তারা যেন নজর হেফাজত করে। নারীকেও বলে দেন তারা যখন রাস্তায় বের হয়, শরীর তো ডাকবে, শরীর ডাকার সঙ্গে সঙ্গে তাদের চোখেরও হেফাজত করতে হবে। ভাইরা আমার, বাবারা আমার, একজন মা ঘর থেকে যখন বের হবে, সমস্ত শরীর ঢাকলো, এরপরে চোখ দেখিয়া চললো, চোখের হেফাজত করলো। আল্লাহ বলেন এরপরও 3 নাম্বার পর্দা বাকি আছে, সেটা হলো ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না, হাঁটার সময় তুমি পাও নাসাইয়া হাইটো না, জমিনের মধ্যে পাও মারা হাইটো না। এ মুসলমান নারী, তোমার চলার ধরন দেখা রাস্তার যুবকেরা তোমার বয়সটা মেপে ফেলতে পারে, তুমি কোন বয়সের নারী হইবা। এই জন্য ইসলাম বলছে রাস্তায় যখন হাঁটবা, পাও জমিনের মধ্যে মারাইয়া ডিস্কো জুতা পরিয়া তুমি এমন ভাবে কোমর ঝুলাইয়া হাইটো না। হাত মে জুমজুম পা মে জুমজুম কোমর কুমকুম করতি হে, হেলতে ধুলতে চলতে আওরাত ঝুমুর ঝুমুর করতি হে। হাত মে জুমজুম পা মে জুমজুম কোমর কুমকুম করতি হে, হেলতে ধুলতে চলতে আওরাত ঝুমুর ঝুমুর করতি হে, হেলতে ধুলতে চলতে আওরাত ঝুমুর ঝুমুর করতি হে। এমন নারী সমাজে আছে না নাই বলেন? যেই সমস্ত নারীরা রাস্তাঘাটে চলবে বেপরদা হইয়া, অর্ধউলঙ্গ হইয়া, ওড়না রাখবে না, গায়ের মধ্যে টাইট ফিট জামা পরে চলবে, এই সমস্ত নারীদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন এমন একটা যুগ আসবে যে এই যুগের নারীরা কাপড় পইরাও ল্যাংটা থাকবে, কাপড় পইরাও ল্যাংটা থাকবে। ওই যুগের নারীরা কাপড় পরলেও ল্যাংটা থাকবে। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, কাপড় পরলেও ল্যাংটা, মাইলাতুন, নিজেরা অন্যের দিকে মায়েল, মানে পুরুষের দিকে মায়েল, মুমিলাত, পুরুষদেরকেও নিজের দিকে মায়েল বানায়। আল্লাহ বলেন রুউসুহুন্না, নবীজি বলেন রুউসুহুন্না কাসনিমাতিল বুখ, তাদের চুলগুলো খোপা বাঁধে, উটের চটির মতো উঁচা কইরা বাঁধে। এই সমস্ত নারীরা দুনিয়াতে যেইভাবে চলে জান্নাতে যাবে দূরের কথা। নবী বলেন লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। জোরে কোন ঠিক না বেঠিক? এমন ভাবে নারীরা রাস্তায় নামছে, মনে হয় এখন এই দুনিয়াটা ওই জাহান্নাম বানায়া দিছে। এই জন্য মাঝে মধ্যে যারা ইসলাম ভালো করে মানে, তাদের মনে হয় কেন আমরা দুনিয়াতে আসলাম, এই যুগে কেন আসলাম, এই যুগে না আসলেই তো বড় ভালো হইতো। আমি কেন আসলাম রে এই জমানাতে, আমি কেন আইলাম রে মাওলা, কেন আইলাম রে এই জমানাতে, আমি কেন আইলাম রে। এই জমানার মানুষগুলো মানুষ নাহি বলে, এই জমানার মানুষগুলো মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানাইয়া, গরু ঘোড়া হার মানাইয়া হায়নার মতো চলে। আমি কেন আইলাম রে এই জমানাতে, আমি কেন আইলাম রে মাওলা, কেন আইলাম রে এই জমানাতে, আমি কেন আইলাম রে। রাস্তা ঘাটে চলে তারা গলা গলি ধরে, রাস্তা ঘাটে চলে ওরা গলা গলি ধরে, দেখলে ওদের চলা ফেরা, দেখলে ওদের চলা ফেরা, মাথায় আমার ঘুরে
আমি কেন আইলাম রে এই জমানাতে, আমি কেন আইলাম রে মাওলা, কেন আইলাম রে এই জমানাতে, আমি কেন আইলাম রে। ঠিক না বেঠিক জোরে কন। মাঝে মধ্যে রাস্তাঘাটে যখন চলবেন, ছেলে আর মেয়েদের অবস্থা দেখলে তারা তো লজ্জা পাবে না, আপনি লজ্জায় মাথা নিচু হয়ে যাবে। এমন দৃশ্য মাঝে মধ্যে দেখা যায় রাস্তাঘাটে, মুড়ে মুড়ে ব্রিজের মধ্যে দেখা যায়। ওই সময় মনে হয় জমিন ফাটিয়া যা, আমি তোর ভিতরে ঢুকিয়া যায়, আর বোধহয় জমিনটা টিকে না। আমার ভাইয়েরা বন্ধুরা খুব সাবধান। একজন নারী যদি বেপরদায় চলে, এই নারী তো জাহান্নামে যাবে, এই নারীর সঙ্গে তার স্বামীও জাহান্নামে যাবে, এই নারীর সঙ্গে তার বাবাও জাহান্নামে যাবে, এই নারীর সঙ্গে তার ছেলেও জাহান্নামে যাবে। একজন নারী যেমন 4 জন পুরুষের দায়িত্বে থাকে, এই নারীটা বেপরদা হইয়া যদি জাহান্নামে যায়, তাহলে এই নারীটার সঙ্গে 4 জন পুরুষ দায়িত্বহীনতার কারণে জাহান্নামে যাবে। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর নবী বলেছেন লানাল্লাহ আন-নাযিরুন মানজুরু ইলাই। যেই নারীটা রাস্তা দিয়ে যখন বের হয়ে যায়, রাস্তাঘাটে একটা মহিলা বেপরদায় যখন বের হয়ে যায়, যতক্ষণ রাস্তা দিয়া চলে তার দিকে যেই সমস্ত পুরুষেরা তাকাইবে তাদের উপরেও লানত হবে। আর যেই নারীটা নিজেকে প্রদর্শনী করিয়া হাজার হাজার যুবকের মন কাড়িয়া রাস্তা দিয়ে হাঁটবে, ওই নারীটার উপরে আল্লাহ পাকের লানত বর্ষিত হতে থাকে। এবার বলেন, আপনার আমার মা, আপনার আমার বোন, আপনার আমার মেয়ে, আপনার আমার বিবি যারা বেপরদা হয়ে মার্কেটে যায়, বাজারে যায়, ঘোরাফেরা করে, আল্লাহর নবী বলেন তাদের উপরে আল্লাহর লানত। যেই নারীটা ঘর থেকে বের হইয়া রাস্তায় গেল, বাজারে গেল, মার্কেটে গেল, দোকানে গেল, ওখানে যাইয়া আল্লাহর লানত লইয়া যদি আপনার ঘরে ঢুকে, ওই নারীর সঙ্গে তো আপনার ঝগড়া হওয়ারই কথা, ওই নারীর সঙ্গে তো ঝগড়া হওয়ারই কথা, ওই নারীর সংসার তো অশান্তি হওয়ারই কথা, ওই নারীর সংসার কোনোদিন শান্তি হওয়ার কথা না। যায় রাস্তা থেকে বের হলে বাড়িতে ঢুকার সময় আল্লাহর লানত লইয়া ঘুরে, ওই ঘরের মধ্যে কোনোদিন শান্তি থাকতে পারে না। আমার ভাইয়েরা বন্ধুরা, রাস্তাঘাটে যখন মহিলারা বেপরদায় যায়, ওড়না পালায়া যায়, পর্দা করে না, এমন সময় মহিলার মাথায় বসিয়া বসিয়া শয়তান মানুষকে ডাকে, ও যুবকেরা দেখ দেখ দেখ, তাকায়া দেখ, তোর খুরা খাইটা যাইতেছে, তোর খুরা খাইটা যাইতেছে, মনের স্বাদ মিটাইতে পারবি, তাকায়া দেখ, তাকায়া দেখ। এইভাবে একটা নারীর মাথায় বসা বসা শয়তান প্রত্যেকটা পুরুষের দিল আকর্ষণ করে। কথাটা দলিল আছে, কি আছে? দলিল আছে। দেখবেন আমাদের মা বোনেরা যখন ঘরে কয়েকজন মিল্লা আলাপ করে, কত আলাপ হইতো আছে, বিভিন্ন ধরনের আলাপ করে, অনেকের মাথায় কাপড় থাকে না, অনেকের থাকে। হঠাৎ করে যখন দেখবেন আজান দিল, আস্তে করে কাপড়টা টেনে মাথায় দেয়। তো আজান দিলে কাপড় টেনে মাথায় দিল, তো অন্য সময় দিল না কেন? প্রশ্ন হয় কি হয় না? আজানটা দিলে মাথায় দিল কেন? এর কারণ হইল হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলছেন, যখন মুয়াজ্জিন আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে, শয়তানের গায়ে আগুন ধরে যায়। শয়তানের গায়ে কি ধরে? আগুন ধরে, আর শয়তান বাঁকতে থাকে। হাদিসের মধ্যে আরেকটা শব্দ আসছে, ওয়ালাহু জুরাতুন, পিছনের রাস্তা দিয়ে বাতাস ছাড়তে ছাড়তে পালায়। তো এমন দূরে যায়, সেখানে গিয়ে যদি আওয়াজ শুনে তো আরো দূরে যায়। এমন করতে করতে এক সময় তো দেখা যায় ফজরের সময় আল্লাহু আকবার। বাংলাদেশে এমন অবস্থা, আমি তো বিশ্বের বহির্বিশ্বে কোথাও যাই নাই, যেখানে বাংলাদেশে আপনার শহরে দেখবেন একই টাইমে আজান হয়, ঠিক না বেঠিক? ফজরের সময় এক সময় আজান হয়, মাগরিবের সময় একসাথে আজান হয়। তো একসাথে যখন সব জায়গায় আজান হইতেছে, তো শয়তান আর দুনিয়ার কোথাও থাকতে পারে না, আসমানের দিকে উঠতে থাকে। তো আজান শেষ হলে আসে, আবার একামতের সময় যখন একামত চলে, তো শয়তান মুসল্লিদের মাঝখানে থাকে, তো চলে যায়। আবার একামত শেষ হলে দুইজনের মাঝখানে এসে হাজির হয়। তো এই জন্যে ওই যে মহিলার মাথায় যদি কাপড় না থাকে, শয়তান গায়ে কি থাকে? বসা থাকে। তো আজান যখন দিছে, তার গায়ে কি ধরছে? আগুন ধরছে, ফুট করে দৌড় দিছে। দৌড় যখন দিছে, শয়তান যখন গেছে, এখন মহিলা আল্লাহর কথা মনে হয়েছে। কথা বুঝছেন নি? আমার কথা বুঝতেছেন নি? যখন শয়তান চলে গেল, তখন নারীর কি মনে হইলো? আল্লাহর কথা মনে হচ্ছে, আজান দিতেছে, এই জন্য ওড়নাটা ডাইকে কি মাথায় দিছে। হাদিসের মধ্যে একটা ঘটনা আসছে, এই কথারও আপনার সমর্থন পাবেন ওই হাদিসের ঘটনাতে। বাইরে আমার বাবারে আমার,
খেয়াল করে শুনবেন মা, জান্নাতে যদি যেতে চান নবীর বিবিদেরকে ফলো করবেন, নবীর মেয়েদেরকে ফলো করবেন, সাহাবীদের বিবিদেরকে ফলো করবেন। ভিন্ন রাস্তায় জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই গো মা। মা, আমি আপনারে বলে যাই গো মা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিবির নাম কি বলেন? আম্মাজান খাদিজা নাম কি বলেন? আম্মাজান খাদিজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী আসবে নবীজির উপরে প্রথম আল্লাহর মারিফতের আগুন যখন মনের মধ্যে শুধু দাউ দাউ করে জ্বলে, তখন নবী কখনো খালি জায়গায়, কখনো ঘরে, কখনো পাহাড়ে, কখনো এই জায়গায়, কখনো ওই জায়গায় আল্লাহকে পাওয়ার জন্য ইবাদতে মগ্ন হইতেন। মাঝে মধ্যে কয়েকদিনের খাবার লইয়া হেরা পর্বতে গিয়া নবীজি ইবাদত করতেন। আম্মাজান খাদিজা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য মাঝে মধ্যে খাবার নিয়ে হেরা পর্বতে যাইতেন। যখন প্রথম নবীজির উপরে ওহী আসলো, ওহী যখন আসলো, জিবরাইল আমিন আয়েশা নবীজিকে বলতেছেন, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি পড়ো। যখন বলছেন ইকরা মুহাম্মদ, মুহাম্মদ তুমি পড়ো, নবী বলছেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, অথবা আমি কি পড়বো বলে দেন। দুটা অর্থ হতে পারে, একটা হলো আমি পড়তে পারি না, আরেকটা হলো কি পড়বো এটা তো বলছেন না, খালি কোশ্চেন পড়েন এটা বলছেন, কি বিষয়ে পড়বো এটা তো বলছেন না। দুইটাই অর্থ হতে পারে। মা নাবি করিন দুইবার বলছে, প্রথমবার বলছে নবী বললেন মা নাবি করিন, আমি তো পড়তে জানি না। এমন সময় জিবরাইল নবীজির একটা চাপ দিলেন, ধইরা চাপ দিয়া সাইরা দিলেন, বললেন ইকরা মুহাম্মদ, নবী গো আপনি পড়েন। নবী বললেন মা আনাবি করিন, আমি কি পড়বো বলেন। আবার জিবরাইল চাপ দিলে, তিনবার চাপ দিয়া এবার জিবরাইল নিজেই পড়া শুরু করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। এ মুহাম্মদ পড়ো ওই আল্লাহর নামে, যেই আল্লাহ তোমারে সৃষ্টি করেছে, যেই আল্লাহ মানুষ সৃষ্টি করেছে বীর্য থেকে, যেই আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছে কলমের মাধ্যমে, ওই প্রভুর নামে পড়ো। আজকে দুনিয়াতে জ্ঞান বিজ্ঞানের যুগে বৈজ্ঞানিকেরা সমস্ত পৃথিবীর যত জ্ঞানী আর গুণী আছে সবাই এই আয়াতটাকে লক্ষ্য করেছে, এই আয়াতটার উপরে গবেষণা করিয়া দেখে মুহাম্মদের উপরে প্রথম শব্দটা ইকরা আসলো কেন, মুহাম্মদকে প্রথম পড়তে বললো কেন। এখন জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির যুগে এখন তারা মুতালা কইরা এটার মধ্যে গবেষণা কইরা পাইছে, পৃথিবীতে যত বেশি পড়া হবে তত বেশি পৃথিবী উন্নত হবে। সুবহানাল্লাহ জোরে গান, যত বেশি পড়বে তত বেশি উন্নত হবে। এই জন্য পড়তে পড়তে লোহা দিয়া জাহাজ বানায়া পানির মধ্যে ভাসাইছে, লোহা দিয়া প্লেন বানায়া আকাশে উড়াইছে, মাটির মানুষ চাঁদে চলে গেছে পড়তে পড়তে। আল্লাহ বলে এই পড়া দিয়া সফল হবি না, এই তোরা দুনিয়ার পড়া পইরা ডাক্তার হইয়া মানুষের কিডনি খুলে রাখা দিবি, এমপি হইয়া মানুষের মারবি, মেম্বার হইয়া মানুষের মারবি, চেয়ারম্যান হইয়া মানুষের মারবি, যদি দুনিয়ার পড়া পড়স। এই জন্য আল্লাহ বলছে দুনিয়াতে যত পড়া পড়িস না কেন কোনো সফলতা আসবে না। সফলতা যত চাস, সফলতা পাইতে চাস, যিনি পড়ার কথা বলছে তিনি পড়ার সিস্টেম বলে দিছে, ঠিক না বে ঠিক। এই জন্য তিনি বলছেন ইকরা পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যেই আল্লাহ সৃষ্টি করছে পড়ার জন্য, ওই আল্লাহ পড়ার সিস্টেম বলে দিছে। পড়তে হবে প্রভুর নামে, পড়তে হবে রবের নামে, পড়তে হবে আল্লাহর নামে, পড়তে হবে আল্লাহর সিস্টেম অনুযায়ী, ঠিক না বে ঠিক। ভাইরা আমার, বন্ধুরা আমার, জিবরাইল আমিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিদায় নেওয়ার পর নবীজি কাতো সুরে আইসা একেবারে জড়সড় হইয়া আম্মাজান খাদিজাতুল কুবরাকে ডাক দিয়ে বলে, খাদিজা, ও খাদিজা, আমার কি যেন ধরছে, কি যেন আমারে পাইছে। যেমন আমরা মাঝে মধ্যে বলি কি আজব টাজর আইলো নাকি, শরীরটা এমন লাগে কেন। হযরত রাসূল আরবি আম্মাজান খাদিজাকে ডাক দিয়ে বলে, খাদিজা গো, জাম্মিলুনি, আমারে চাদর দিয়া ঢাইকা দাও, আমার
মনে হয় কি যেন একটা আমাকে ধরছে, আমি মনে হয় হালাক হয়ে যাইব, আমি না জানি ধ্বংস হয়ে যায় কিনা, কেন আমার এমন হইতেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুদ্ধিমতী একজন নারী ছিলেন, আল্লাহওয়ালা একজন নারী ছিলেন। খাদিজাতুল কুবরা নবীরে সান্ত্বনা দেয়, নবী গো আপনি কেন ধ্বংস হবেন? ধ্বংসের কোনো কারণ তো আপনি করেন নাই, কোনোদিন তো মানুষের উপরে জুলুম করেন নাই, কোনোদিন তো মিথ্যা কথা বলেন নাই, কোনোদিন কারো হক আপনি মেরে খান নাই, কোনোদিন কারো গায়ে আঘাত করেন নাই, বরঞ্চ আপনার উপরে নিয়ামত পাওয়ার রহমত আসার যতগুলো কারণ আছে গো নবীজি সব আপনার মধ্যে আছে। আপনি আত্মীয়তা বন্ধন বজায় রাখেন, আপনি অসহায়কে সহায় দেন, মাজলুমকে আপনি সহায় দেন, আপনি মানুষের মধ্যে রহমত আর বরকত ছড়ায়া দেন। ওগো নবীজি এমন মানুষ কোনোদিন ধ্বংস হতে পারে না। হুজুর আপনারে আমাকে ঘটনাটা বলেন কি হয়েছে? নবী বললেন কি যেন একটা দেখলাম এমন এমন। হযরত খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, ওগো নবীজি, তখন তো নবী হয় নাই, বলে স্বামী আপনি চলেন, আমার একজন চাচাতো ভাই আছে ওরাকা ইবনে নওফাল। ওরাকা ইবনে নওফাল ছিলেন মস্ত বড় আলেম, ইহুদি আলেম। উনি 4টা ভাষার জ্ঞান ওনার মধ্যে ছিল, 4 কিতাবের জ্ঞান ওনার মধ্যে ছিল, তাওরাত জাবুর ইনজিল 3 কিতাবের জ্ঞান ওনার ছিল। উনি অনেক বড় আলেম ছিলেন, সমস্ত কিতাবের আলেম উনি ছিলেন। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, হুজুর চলেন আমি আমার চাচাতো ভাইয়ের কাছে গিয়ে বিষয়টা বলি। আম্মা জান খাদিজাতুল কুবরা নবীজির নিয়া ওরাকা ইবনে নওফালের কাছে যায় বলে, ওগো ও ভাই আমার স্বামী কি যেন দেখছে, তার কথাটা শুনেন। ওরাকা ইবনে নওফাল বলে, মুহাম্মদ তুমি কি শুনছো আমারে বলো। নবীজি বলছেন আমি দেখতে পেয়েছি একজন লোক আমার কাছে আসলো, এরকম এরকম তার গঠন, এমন এমন তার শরীরের অবস্থা, আমাকে 3টা চাপ দিল, 3টা চাপ দিয়ে পড়তে বলল। আমি বললাম মা আনা বিকরিন, তখন নিজেই পড়া আরম্ভ করে দিল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। ওগো ও ওরাকা ইবনে নওফাল, আমার ভয় হইতেছে। ওরাকা ইবনে নওফাল ডাক দিয়া বলে, মুহাম্মদ, আল্লাহু আকবার, ও মুহাম্মদ টেনশনের কোনো কারণ নাই। হাযা নামুসুল্লাযী ইয়াতি আলা মূসা ওয়া ঈসা। ওগো মুহাম্মদ তুমি টেনশন কইরো না, পেরেশান হইও না মুহাম্মদ, এটা দুনিয়ার কেউ না, জিনভূত না, এটা কোনো জিনভূত প্রেত না। ওগো মুহাম্মদ টেনশনের কোনো কারণ নাই। এটা কে জানোনি? এটা হইল আল্লাহর তৈরি হযরতে নূরের ফেরেশতা হযরতে জিবরাইল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুহাম্মদ এই জিবরাইল কে তুমি জানোনি? এই জিবরাইল হলো আল্লাহ পাকের কুদরতি মেসেঞ্জার, আল্লাহ পাকের কুদরতি ফেরেশতা। যেই ফেরেশতা এসেছিল হযরতে মুসা নবীর কাছে, যেই ফেরেশতা এসেছিল হযরতে ঈসা নবীর কাছে, ওই ফেরেশতা আল্লাহ তোমাকে দান করেছেন, ওই ফেরেশতা আল্লাহ তোমার কাছে ওহী দিয়া পাঠাইছেন। ভয় পাও না, টেনশন করো না, আল্লাহ তোমার নবুয়তি দিতে চায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এতটুকু বলার পর ওরাকা ইবনে নওফাল বলে, মুহাম্মদ আফসোস, এমন একটা সময় আসবে রে মুহাম্মদ যেদিন তোমার স্বজাতিরা তোমার বাড়ি থেকে তোমারে তাড়ায়া দিবে। আমার তো মনে হয় ওই সময় আমি থাকবো না। আমি যদি ওই সময় পৃথিবীর মধ্যে থাকতাম রে মুহাম্মদ, তো নাসারতুকা নাসরাম মুআজ্জারান, আমি কোমরে গামছা বাইন্ধা তোমারে সাহায্য করতাম। নবী আমার ডাক দিয়ে কয়, এ ওরাকা ইবনে নওফাল, যেই মক্কার মানুষগুলো আমারে আল আমিন বলে উপাধি দিয়েছে, যেই মক্কার মানুষগুলো আমার কাছে ধন সম্পদ গচ্ছিত রাখে আমানতদার বইরা, আওয়া মুখরিজিয়াহুম, তারা কি আমারে বের করে দিবে নাকি? ওই ওরাকা ইবনে নওফাল বলে, কেন বের করবে না? যেই কথা বলার কারণে মুসা নবীরে বাড়ি থেকে বের করে দিছে, যেই কথা বলার কারণে ইব্রাহিম নবীরে আগুনে ফালাইছে, যেই কথা বলার কারণে ঈসা নবীরে বের করে দিয়েছে, তুমি তো ওই কথাই বলবা, একই কারণে তোমাকেও বাড়ি থেকে বের করে দিবে। এতটুকু বলার পর বিবি খাদিজা নবীরে নিয়ে আসছেন, যেটা বলার উদ্দেশ্য ছিল সেটা বইলা শেষ করে দিব আমি। মা খাদিজা
হুজুরকে বাড়িতে আয় না। ওয়ারাকা ইবনে নওফাল তো নবীজির সান্ত্বনা দিয়াই দিল, টেনশনের কোনো কারণ নাই, আপনার উপরে ফেরেশতা আছে, ভয় পায়েন না। এরপরেও বিবি খাদিজা নিজে আবার নবীজির পরীক্ষা করে ডাক দিয়া কয়, নবী গো, যেটা আপনার কাছে আসা যাওয়া করে ওইটা যদি আমার ঘরে থাকতে কোনো সময় আসে, আপনি আমার ইশারা দিয়া কইয়া দিয়েন, ইশারা দিয়া বলে দিয়েন। খুব ভালো করে বুঝেন, মা বোনেরা শুনেন। একদিন নবীজি আম্মাজান খাদিজাতুল কুবরার ঘরে পাশাপাশি বৈশা স্বামী আর স্ত্রী আলাপন করতেছে। এমন সময় হঠাৎ করে জিব্রাইল দরজার সামনে দাঁড়ায় আছে। নবীজি খাদিজাকে ডাক দিয়ে বলে, খাদিজা আয়া বসছে। কি আয়া বসছে? কি হয়েছে? ওইটা আইছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দিয়ে বলে, হুজুর, আপনি আপনার মাথা মুবারককে আমার কোলের মধ্যে রেখে দেন। যেহেতু তারা স্বামী স্ত্রী আর আমাদের মা, নবীজি বিবিরা আমাদের কি মা, মন অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। স্বামী স্ত্রী তো বলে, আমার কোলের মধ্যে আপনি মাথাটা রেখে দেন। অমনি করে নবী যখন আম্মাজান খাদিজার কোলে মাথা রাখলেন, রাখার সঙ্গে সঙ্গে অমনি করে বিবি খাদিজা মাথার ঘুমটাটা সরাইয়া দিয়েছে। আল্লাহু আকবার, কত বুদ্ধিমান ছিল। মাথার ঘুমটা সরাইয়া দিয়া স্বামী আর স্ত্রী আলাপন করতেছে। কিছুক্ষণ পরে বিবি খাদিজা নবীজিরে ডাক দিয়ে কয়, হুজুর, দরওয়াজার দিকে তাকায়া দেখেন, যারে আপনি অনুভব করতেন ওই লোকটা সামনে আছে না নাই? নবী ডাক দিয়া কয়, খাদিজা, এখন যে লোকটারে দেখতেছি না। সঙ্গে সঙ্গে খাদিজা কয়, হুজুর, হইছে, আমি বুঝতে পারছি, আর বলা লাগবে না। এটা কোনো জিন না, কোনো ভূত না, কোনো ফেরেশতা না, এটা দুনিয়ার কোনো জিন ভূত না, এটা আল্লাহর তৈরি ফেরেশতা। যেই ফেরেশতা অন্যান্য নবীদের কাছে আসছে ওইটাই আপনাদের কাছে আসে। আমি বুঝতে পারছি কেমনে জানেননি? নারীর মাথায় যখন পর্দা থাকে না, নারীর মাথা যখন উলঙ্গ থাকে, তখন তার সামনে কোনো ফেরেশতা থাকে না। লজ্জায় ফেরেশতা তার থেকে চলে যায়। এ মায়েরা, আমার বোনেরা, মা বিবি খাদিজা কি চিন্তা করেছে? ওই যুগে এটা বুঝেছে, যেই নারীর মাথায় ঘুমটা থাকে না, ওই নারীর পাশে রহমতের ফেরেশতা থাকে না। এবার আপনি চিন্তা করে দেখেন গো মা, রাস্তায় যখন বের হন বেপরদা হইয়া, রহমতের কোনো ফেরেশতা থাকে না, গজবের ফেরেশতারা গজব ডালতে থাকে। যেই নারী ঘরের মধ্যে মাথায় কাপড় রাখবে না, বাবার সামনে, বোনের ভাইয়ের সামনে, এই সমস্ত নারীদের উপরে আল্লাহর গজব পড়তে থাকে। যাই হোক, আলোচনা লম্বা আলোচনা, আমি শেষ করতে পারবো না। হুজুর চলে আসছে, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি হাদিসের তর্জমাটা বলি, বলার পরে শেষ করে দিব ইনশাআল্লাহ। নবীজি বলছেন, এমন একটা যুগ আসবে যেই যুগে নারীরা কাপড় পইরাও ল্যাংটা থাকবো। এই কথাটা তো বুঝার দরকার। কাপড় পরলে আবার ল্যাংটা হইলো কেমনে, আর ল্যাংটা হইলে কাপড় পরা হইলো কেমনে, কথা বুঝার দরকার না? আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি খুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে এই কথাটা পরিষ্কার করছেন। এই কাপড় তিন প্রকার। একটা হইলো শরীর কাপড়, যেটা পুরুষের নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত সতর ডাকবে। আর নারীদের সতর হইলো হাতের এই কবজি থেকে নিয়ে পায়ের টাকনু পর্যন্ত, আর এই মুখ তাছাড়া শব্দই সতর। সতরা পর্দা করলাম এক না। সতর বাবাও দেখতে পারে না, ভাইও দেখতে পারে না, স্বামী ছাড়া কোনো পুরুষ কোনো মহিলা কারো সতর দেখতে পারবে না। বইনেও বইনের সতর দেখতে পারে না। কি করে আপনার আমার হাঁটুর নিচের থেকে, নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত কি এই সতরটা কি কোনো পুরুষ দেখতে পারবো? তাহলে নারীর সতর কেউ দেখতে পারতো না। তাহলে নারীর সতর হলো হাতের কবজি থেকে নিয়ে মুখটা খোলা, এই মুখের এতটুকু, আর হাতের কবজি আর পা, বাকি শব্দ হলো সতর, শব্দটা ডাকতে হইব। তাই আমাদের দেশের নারীদের যে ব্লাউজ পরে, আমাদের দেশের নারীদের শাড়ি পরে, পেট পিঠ খোলা থাকে, তাহলে বোঝা গেল 24 ঘন্টা তার সতর কি থাকে, খোলা থাকে। 24 ঘন্টা তার কবিরা গুনাহ হইতেছে। তাইলে তার পোশাক আল্লাহ যতটুকু পরার কথা বলছেন, এটা শরীর পোশাক হইছে না, বিদায় পোশাক পইরাও ল্যাংটা। কথা বুঝিন কিনা? পোশাক পরার পরেও তার সতর খোলা থাকে, এই জন্য সে পোশাক পইরাও ল্যাংটা। এটা ছেলেরাও এরকম হয়। এখন তো টাইট ফিট ফ্যান এমন পরে নাভি সাইড আঙ্গুল নিচে থাকে, টাইন উড়ান জানা, হ্যাঁ ঠিক না বেটি? জোরে কোন লাগায় এমন করে ফ্যান বানাইছে, মানে ইহুদি নাসারাদের কালচার।
ফ্যান টাইম নাকি উদান জানা নাবি সাইরা কোন নিচে থাকে। এখন এই ছেলেটা যদি গেঞ্জি পরে আর ফ্যান পরে নামাজও দাঁড়ায় তাহলে তার 70 টাকা তো ফরজ। এখন নামাজও যায় রুকু দিছে তো গেঞ্জি উঠতে গেছে গা, ফ্যান নিচে গেছে গা, ঠিক না ভাই? ঠিক। নাবির বরাবর যে সামনে পিছনে জায়গা খালি হয়ে গেছে গা, নামাজ ভেঙে গেছে গা, ঠিক না ভাই? ঠিক। তাহলে নারী পুরুষ দুজনে কাপড় পরে কি হয়েছে? ল্যাংটা হয়েছে। আরেকটা অর্থ হইলো কাপড়টা পরবে সতর ঢাকার লেগা, যেই সমস্ত অঙ্গ খোলা রাখলে লজ্জা পায়, যে দেখে তারও লজ্জা লাগে, এই অঙ্গটা মোটা কাপড় দিয়ে ঢাকবে, এটা হলো কাপড়ের উদ্দেশ্য। কিন্তু এই কাপড়টা এত মোটা নয়, এমন পাতলা করে পরছে, এমন টাইট ফিট পরছে, যেমন ভিতরটা খালি চললে খারাপ লাগতো, অনেক কাপড় দিয়ে এমন সুন্দর করছে দেখলে আরো ভালো লাগে। তো এই কাপড় পরার উদ্দেশ্য কি হাসিল হলো নাকি উদ্দেশ্য ব্যাহত হইলো? উদ্দেশ্য ব্যাহত হইলো নি, তো এটা কাপড় পরেও কি হয়েছে? ল্যাংটা, কথা বুঝছেন নি? তো এই হলো আমাদের কাপড় পরার অবস্থা, কাপড় পরেও ল্যাংটা, এমন টাইট ফিট পোশাক করছে, অথবা কাপড়টা দল দল হইল, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। আর কিছু পাতলা পোশাক আছে, পোশাক কিন্তু নেট, নাম কি? আচ্ছা, নেট কি? নেটের কোনোদিন পোশাক কয় কেউ? আমরা কেমন ধোকাটা খাইতেছি। নেট মানে জাল, আবার কই নেট জামা, জামা হয় কেমন? এটা নেট তো নেটই, জালের ভিতরে সবই ফাঁক থাকে। তো এই জাল ফইরা ফইরা অনেক মেয়েরা রাস্তায় বাইরে তোলে, কাপড় ফইরাও কি হয়েছে? ল্যাংটা হয়েছে। এই সমস্ত নারী, মেয়ে, যুবতী, নারী, পুরুষ যারা চলবে, আল্লাহ রসুল বলেন তারা জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের গ্যারানও পাবে না, জান্নাতের গ্যারানও পাবে না। নবীজি বলছেন জান্নাতের গ্যারান কত দূরের থেকে শোনা যায় জানেন? গ্যারান পাইবো না মানে গ্যারান তো জান্নাতের গ্যারান 1000 লাগবে, 1000 বছর লাগবে জান্নাতে যাইতে। কত বছর? 1000 বছর লাগবে জান্নাতে যেতে, আর দূরের থেকে ওই জান্নাতের গ্যারান পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বলছেন যে এই সমস্ত নারীরা বেপরদায় চলবে, কণ্ঠের পর্দা করবে না, শরীরের পর্দা করবে না, রাস্তাঘাটে অর্ধলুঙ্গ হয়ে চলাফেরা করবে, হাজারো যুবক পুরুষের মন নষ্ট করবে, চরিত্র হরণ করবে, এই সমস্ত নারীরা জান্নাতে তো যাবে না নাই, বরং জান্নাতের গ্যারানও পাবে না। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমাদের মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা যারা আছি আমাদের আন্ডারে, আমাদের দায়িত্বে যে সমস্ত মা বোন আছে, মেয়ে আছে, তাদেরকে আমরা নিজ দায়িত্বে পর্দা রাখার ব্যবস্থা করব, আর মা বোনেরাও নিজ দায়িত্বে পর্দায় থাকার চেষ্টা করবেন। আজকের এই সবকগুলোর মধ্যে যদি আমল করতে পারি, আশা করা যায় আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন। অতীত জীবনে আমরা আল্লাহর কাছে তওবা করব, ভবিষ্যৎ জীবনের জন্য আমরা খাস পর্দা করার চেষ্টা করব। তাহলে আজকের এই মাহফিল সার্থক হবে, আলোচনা সার্থক হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন, আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।